চলতি বছরের জানুয়ারি-অক্টোবর সময়ে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বাংলাদেশের পোশাক রপ্তানি কমেছে 2.6%। ইউভুক্ত দেশগুলোতে বাংলাদেশ দ্বিতীয় বৃহত্তর পোশাক রপ্তানিকারক। এরোস্ট্যাটের তথ্য অনুযায়ী বাংলাদেশ 2024 সালের অক্টোবরে ইউভুক্ত দেশগুলো থেকে $14.60 বিলিয়ন আয় করেন, যা গত বছরের একই সময়ে ছিল $14.90 বিলিয়ন। শুধু বাংলাদেশ নয়, শীর্ষ রপ্তানিকারক দেশগুলো নেতিবাচক প্রবৃদ্ধি রেকর্ড করে। অন্যদিকে ইউরোপীয় দেশগুলোর মোট পোশাক আমদানি 2.02% নিম্নমুখী। 2024 সালের প্রথম 10 মাসে ইউরোপীয় ইউনিয়নের তৈরি পোশাকের আমদানি ছিল $68.39 বিলিয়ন, যা গত বছরের একই সময়ে ছিল $59.80 বিলিয়ন। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের বাজারে বাংলাদেশের ঘনিষ্ঠ প্রতিদ্বন্দ্বী ভালো ফল করে এবং প্রবৃদ্ধি ইতিবাচক। ইউরোপীয় ইউনিয়ন থেকে ভিয়েতনামে রপ্তানি আয় 0.21% বৃদ্ধি পেয়ে $3.08 বিলিয়ন দাঁড়ায়, আর কম্বোডিয়ায় আয় 15.96% বেড়ে দাঁড়িয়েছে $2.97 বিলিয়ন। পোশাক পণ্য থেকে পাকিস্তানে রপ্তানি আয় 8.69% বৃদ্ধি পেয়ে $2.75 বিলিয়ন দাঁড়ায়, কিন্তু ভারতের কমেছে 0.69%। পোশাক পণ্যের 1 নম্বর রপ্তানিকারক চীন 1.64% নেতিবাচক প্রবৃদ্ধি দেখছেন। চীন আয় করেছে $18.87 বিলিয়ন, যা গত বছরের একই সময়ে ছিল $19.18 বিলিয়ন। এর আগে বাংলাদেশ থেকে ইউতে তৈরি পোশাক রপ্তানি চলতি 2024 সালের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 2023 সালের একই সময়ের তুলনায় 3.53% নিম্নমুখী। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের বৈশ্বিক পোশাক আমদানি কমিয়েছেন। এই 8 মাসে 2023 সালে একই সময়ের তুলনায় তাদের মোট পোশাক আমদানি কমে 3.63%। এটি পোশাকের ব্যবহার হ্রাসের বৈশ্বিক প্রবণতাকে তুলে ধরে। সর্বশেষ তথ্য অনুযায়ী ইউরোপীয় ইউনিয়নের মোট আমদানি 6 মাসে $156 কোটি থেকে কমে $5,932 কোটি দাঁড়ায়। ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় রপ্তানিকারক দেশ চীন পোশাক রপ্তানি 4.10% কমে এখন $562 কোটি দাঁড়ায়। তুরস্ক ও ভারতের মতো অন্যান্য প্রধান সরবরাহকারীদের রপ্তানি হ্রাস পেয়েছে। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। তুরস্কের রপ্তানি 7.52% কমে $684 কোটি দাঁড়ায় এবং ভারতের 2.73% কমে $334 কোটি দাঁড়িয়েছে। ভিয়েতনামের 2.9% কমে রপ্তানি মোট $265 কোটি। অন্যদিকে এর বিপরীতে কিছু দেশ নিম্নমুখী প্রবণতা কাটিয়ে ওঠে। ইউরোপীয় ইউনিয়নের কম্বোডিয়ায় রপ্তানিকারক রপ্তানি 12.78%, পাকিস্তানের 7.3% ও মরক্কোর 6.9% বৃদ্ধি পায়, যা বৈশ্বিক পোশাক বাজারের উৎস পছন্দের সম্ভাব্য পরিবর্তনের ইঙ্গিত দেয়। মূল সরবরাহকারীদের মধ্যে এই বৈচিত্র্যগুলো বৈশ্বিক পোশাক সরবরাহ শৃঙ্খলের মধ্যেই পরিবর্তন নির্দেশ করে। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইর সাবেক পরিচালক মহিউদ্দিন রুবেল গণমাধ্যমকে বলেন, ইউরোপীয় ইউনিয়নের অন্যতম শীর্ষ পোশাক সরবরাহকারী বাংলাদেশের রপ্তানি 3.53% নিম্নমুখী। ইউরোপীয় ইউনিয়নের বাজারে তৃতীয় বৃহত্তর পোশাক রপ্তানিকারক তুরস্ক 6.76% নেতিবাচক প্রবৃদ্ধি রেকর্ড করে এবং $7.7 বিলিয়ন আয় করেছেন তারা।